বসবেন কিনা? কার সাথে? রেজাউল করিমের সাথে বসবেন? কার সাথে? রেজাউল করিম আপনার সাথে অবশ্যই রাজি করাও। এই যে প্রিয় দর্শক দেখেন, আমি বললাম অবশ্যই বসবো, রাজি করাও তুমি। এখন এখন তাহলে আমার প্রসেসে আসেন। প্রসেস আছে না, আপনি এখন প্রসেসে আসো আসো, স্ট্যাম্প করো, স্ট্যাম্প করো। তাহলে এখন আপনি চুপ করে, আমি প্রসেস বলতেছি, আপনি প্রসেসটা শুনেন। প্রসেস তো তোমার কথা বললে হবে না, বাহাসের যেভাবে প্রসেস সেইভাবে প্রসেস হবে। তোমার একলার প্রসেসে হবে না, আমার একলার প্রসেসে হবে না। বাহাসে যেভাবে স্ট্যাম্প করে, যেভাবে তারিখ করে, যেভাবে শর্ত সারায়েত করে, ওইভাবে বাহাস হবে। আর যদি বলো যে না অফলাইনে বসবা না, অনলাইনে যদি বলো যে বসবা, তাহলে অনলাইনে বাহাস যেভাবে করে ওইভাবে বাহাস হবে। পেজে আসবে দুনো পক্ষ, যে যার দলিল উপস্থাপন করবে, যদি অনলাইনে হয়। আর অফলাইনে হইলে অফলাইনের যে নিয়ম স্ট্যাম্প কইরা শর্ত সারায়েত মতো ওইভাবে বাহাস হবে। বাহাসের নিয়মে বাহাস হবে। যদি হিম্মত থাকে বসাও তুমি, বুঝছো? আমি বারবার বলতেছি তোমারে, তুমি বসাও আমার সাথে। কার সাথে বসবা? রেজাউল করিম আবরার, আরিফ বিন হাবিব, আলী হাসান ওসামা, যে বিচি রেখো দেখো একটাও রাজি হয়নি। আর যদি রাজি না করাইতে পারো, আরো বড়টা দেখো, তোমাকে গুরু ঠাকুর যেটি আছে হেডিরে দেখো, যেটা রাজি হয়। আরে বাবারে কথা শুনো, তারা তো বলতে তুমি পাগল। তোর মিয়া, তারা বলতেছে পাগল। আমি যদি এখন কই হারা ছাগল তাইলে হইলো? আমি যদি কই হারা ছাগল তাইলে হইলো? ছাগল না পাগল কে, এটা তো লাইভ ডিবেটে প্রমাণ হয়ে যাবে। কে দলিল দিতে পারে, কে জ্ঞানী, কে মূর্খ, এটা তো লাইভ ডিবেটে প্রমাণ হয়ে যাবে। তো তাদেরকে বলো যে ভাই আপনি যে একজন ছাগল পাগল বলেন, হ্যাঁ তো আপনারা ছাগল বলে, তো আসলে আপনি ছাগল নাকি হ্যাঁ পাগল, এটা প্রমাণ হয়ে যাবে ডিবেটে। ডিবেটে বসেন, তাইলে তো দেখা যায় কার দলিল কতটুকু, বুঝো না? এটা তুমি তাদেরকে বলো সৎ সাহস থাকলে। সৎ সাহস তোমাদের যে নাই, এটার প্রমাণ তো তোমার এই রেকর্ডে আছে। প্রিয় দর্শক, আপনারা দেখবেন যে এদের সৎ সাহস নাই। কেন নাই আমি বারবার বলতেছি, কিন্তু সাহস নাই। একবার বলতেছে কার সাথে বলবা, নাম নাম যখন বলি যে এদের সাথে বললে এদেরকে রাজি করাও, তখন বলে কি যে হয়তো মনে করে যে তুমি পাগল। তখন আমি বলছি যে এরা তো তাহলে ছাগল। তো প্রমাণ হয়ে যাবে লাইভ ডিবেটে কে পাগল কে ছাগল, বা কার দলিল আছে কার দলিল নাই। কিন্তু প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন যে সে রাজি করানোর জন্য পারতেছেই না, সে রাজি করাবেই না, কারণ তাদের সৎ সাহস নাই। তাদের একটাই চালান আছে যে চাপাবাজি করবে আর কল দেয়া এই তর্কাতর্কি করবে, কোনো সমাধান করতে পারবে না। কারণ সমাধান তো লাইভ ডিবেটে হবে, লাইভ ডিবেটে মানুষ দলিল দেখবে, কিন্তু এটা পারবে না। এই জন্য কল রেকর্ডে আইসা, কলে আইসা যাই চেতায় বকবক করবে, রাস্তার টোকায়ের মতো চিল্লাবে, রাস্তার কুকুরের মতো ঘেউ ঘেউ করবে, কিন্তু সৎ সাহস নাই ডিবেটে বসানোর। এই জন্য ডিবেটে বসানোর জন্য কওমির বিচিদেরকে রাজি করাতে পারবে না। প্রিয় দর্শক, আপনারা এটাও দেখে রাখবেন। আপনার চালান কি? হ্যাঁ, আপনার চালান কি? তোমার চালান কি না, তোমাদের বিচির চালান কি এটা কও। আমার চালান দেখবে তোমার বিচিদার যখন হনো, তুমি যে কইলা আমার চালান কি, আমার চালান আমি তো তোমার বারবার কইতেছি, তুমি আমার কথা কেন বুঝো না? তুমি কি মূর্খ নাকি তোমার মাথায় গিলু নাই? আমার কথা বুঝো না কেন? আমার কি চালান আছে এটা লাইভ ডিবেটে দেখবে। তোমাদের বিচিদের কি চালান আছে সেটা যেমন লাইভ ডিবেটে দেখবে, আমার কি চালান আছে সেটাও লাইভ ডিবেটে দেখবে। তুমি বসাও না বাবু, কেন বসানোর সাহস নেই এটা বলো? বসানোর কেন সাহস নাই? এই সৎ সাহসটা তোমাদের কেন নাই? আমি যে এতবার বললাম, এই সৎ সাহসটা কেন তোমাদের নাই আমার এইটা বুঝাও। সৎ সাহস নাই কেন? বসবেন কিনা? কার সাথে? বসবেন? কার সাথে? অবশ্যই রাজি করাও। এই যে প্রিয় দর্শক দেখেন, আমি বললাম অবশ্যই বসবো, রাজি করাও তুমি। এখন এখন তাহলে আমার প্রসেসে আসেন। প্রসেস আছে না, আপনি এখন প্রসেসে আসো আসো, স্ট্যাম্প করো, স্ট্যাম্প করো। তাহলে এখন আপনি চুপ করে, আমি প্রসেস বলতেছি, আপনি প্রসেসটা শুনেন। প্রসেস তো তোমার কথা বললে হবে না, বাহাসের যেভাবে প্রসেস সেইভাবে প্রসেস হবে। তোমার একলার প্রসেসে হবে না, আমার একলার প্রসেসে হবে না। বাহাসে যেভাবে স্ট্যাম্প করে, যেভাবে তারিখ করে, যেভাবে শর্ত সারায়েত করে, ওইভাবে বাহাস হবে। আর যদি বলো যে না অফলাইনে বসবা না, অনলাইনে যদি বলো যে বসবা, তাহলে অনলাইনে বাহাস যেভাবে করে ওইভাবে বাহাস হবে। পেজে আসবে দুনো পক্ষ, যে যার দলিল উপস্থাপন করবে, যদি অনলাইনে হয়। আর অফলাইনে হইলে অফলাইনের যে নিয়ম স্ট্যাম্প কইরা শর্ত সারায়েত মতো ওইভাবে বাহাস হবে। বাহাসের নিয়মে বাহাস হবে। যদি ঠিক হয়ে যাও, সেই ড্রাইভার কে নিবে? এখন যদি বাহাস করার আগে যদি মনে করো যে এর প্রেসার উঠতে জায়গা কি জানি নাম কয় রেজাল্ট করে আপনারা, তখন তোমার তো তখন তার কি হবে এটা কও। ইস্টেমে আমারে সই দিবা যে বাহাস করার পর তুমি যদি অজ্ঞান, তোমার বিসিও আমারে সই দিবে যে বাহাস করবে, বাহাসের আগে কোনো অজুহাত করবে না বা কোনো অসুস্থতা হইব না, এটা তোমার বিসিও আমার স্ট্যাম্পে সই দিবে।
না চারটা কিন্তু কোন শিখা বলো আগে তুমি আমার কথা বলো, তুমি আমার যেটা বলছি এটা বলো। বাহাসের কথা তুই তুমি আবার অন্য প্রসঙ্গে যাও কেন? মাত্র বাহাসের কথা তুমি বললা, রাজি হওয়ার প্রসেসিং এ তুমি যাইলা। এখন যে দেখতেছো আমি বললাম যে আমারও স্বাক্ষর দেওয়া লাগবে, তখন তুমি কেন অন্য কথায় যাইতেছো? তুমি আগে বাহাসের তুমি বলছো বাহাসে রাজি করাবে, এখন তুমি রাজি করাবে, তোমার মুখ দিয়ে বলছো। প্রিয় দর্শক দেখবেন যে সে কিন্তু বলছে যে রাজি করাবে স্বাক্ষর দিতে, আমি কিন্তু বলছি যে হ্যাঁ আমি স্বাক্ষর দিব, কিন্তু রেজাল্ট করে আমারও স্বাক্ষর দিবে। তুমি বলছো মাত্র স্বাক্ষর তুমি আমার চাইছো, আমি বলছি ঠিক আছে স্বাক্ষর দিমু, তুমি রেজাল্ট করে মাবরা স্বাক্ষর নিবা। আমারে রেজাল্ট করে মাবরা স্বাক্ষর দিব। সেও যে চিত্তডাং হয়ে যাবে না, সে যে তার মির্কি বেড়া উঠবে না, বা সে যে ভয় পেয়ে হারিয়ে যাবে না, সেটাও তার স্বাক্ষর দিতে হবে। আর বাহাসের নিয়ম মতো বাহাস হবে। যেটা বলছো ওই কথায় আসো। বাহাস যে কথা বলছো সেই কথায় আসো, যে কথা বলছো সেই কথায় আসো। প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু বলছি আমি স্ট্যাম্পে স্বাক্ষর দিব, কিন্তু তারা পিছিয়ে যাইতেছে। প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখতে পারতেছেন, শুনতে পারতেছেন, সেই তারা কিন্তু পিছিয়ে যাইতেছে। এই যে আমারে ফোন দিছে, নামটা তো আমি জানি না, নাম্বার আছে না, সে কিন্তু পিছিয়ে যাইতেছে। প্রথমে সামনে আগায়, আমি যখন স্বাক্ষর দেওয়ার কথা বলছি এই পিছিয়ে যাইতেছে। আপনারা দেখতে পারতেছেন, আপনারা শুনতে পারতেছেন দর্শক। কিসের বিষয়ে সাক্ষ্য দিবা? তুমি যে কইলা যে বাহাস কর্মকে এই বিষয়ে সাক্ষ্য দিতে কইলা না, এই বিষয়ে কইছি বাহাস করার পর বেটা তোমার যদি পায়জামা নষ্ট হয় আর পায়জামা হইতো তাহলে কিন্তু আমরা দায়ী না, এটার উপরে সাক্ষ্য দিতে হবে। এইটার উপরে আগে তুমি রেজাল্ট করে আপনারা সাক্ষ্য দিব যে তার যদি পায়জামা নষ্ট হয় বা সে যদি ল্যাংটা হয়ে যায়, এই জন্য কিন্তু আমি দায়ী না। সেটা আগে সে স্বাক্ষর দিবে আমাকে, এটা স্ট্যাম্পে স্বাক্ষর দিয়ে দেবে, তারপরে আমি দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। সে যদি দিতে পারে যে সে ল্যাংটা হয়ে যাবে না, সে মনে করো যে মানিজ্জত নষ্ট হয়ে তার নিজেকে নিজে ল্যাংটা করবে না বাহাস কইরা, এটা যদি সে স্বাক্ষর দেয় তাহলে আমি অবশ্যই দিব, সমস্যা কি? আচ্ছা তাহলে তুমি তো রেজাল্ট কিনা আপনার সাথে বাসে বসতে চাচ্ছ, তোমার খায়েশ, তোমার সেই শখ আমি পুরা করবো। তুমি আগে আমাকে পরীক্ষা করো দূর মিয়া, তোমারে পরীক্ষা দিম। তুমি রাস্তার টোকাই বুঝতেছো না। তুমি মনে করো যে আচ্ছা শোনো বাবু শোনো, তুমি মনে করো রাস্তায় দিয়ে তুমি হাইটা গেলা, একটা কুকুর তোমারে ঘেউ ঘেউ করে কিছু কইলো, তখন কি তুমি কুকুরের জবাব দিবা? বলো বাবু, বলো তুমি বলো, নাকি তুমি একটা মানুষের জবাব দিবা? তো সেই জায়গায় যেখানে রেজাল্ট করে আপনার সাথে আমার বসার কথা হইতাছে, সেই জায়গায় তুমি কে যে আমি তোমার কাছে পরীক্ষা দিব? ডিবেট যেভাবে হবে, ডিবেট হোক বাহাস হোক, সেই জায়গায় দেখা যাবে কে কতটুকু পরীক্ষা দিতে পারে, কার কতটুকু দলিল আছে। তুমি কি গোড়াটি হয়ে গেছো তোমার কাছে আমার পরীক্ষা দিতে হবে? আরে বাপরে বাপ, কি মনে করো নিজেরে যে তোমার কাছে পরীক্ষা দিতে হবে তোমার মতো রাস্তার টোকায়ের কাছে? হায় রে বোকা, তুমি আগে বাহাতে সাইন দিবে, আমি তো সাইন দিব কখন? যদি রেজাল্ট করে আমরা এই সাইনটা দেয় যে সে ল্যাংটা হয়ে গেলে দায়বার আমি না। সে যদি বাহাত করার পরে সে মানিজ্জত নষ্ট হয়ে তার সে ল্যাংটা হয়ে যায়, এটার জন্য আমি দায়ী না। এটা সে আগে স্বাক্ষর দিবে, তারপরে আমি স্বাক্ষর দিব, তার আগে তো দিব না। বোকা ছেলে, বুঝো না কেন? কারণ আমি তো জানি তোমাদের স্বভাব যে আমরা স্বাক্ষর দিলে তোমরা পিছায় যাবা, এই জন্য আগে তোমরা স্বাক্ষর দিবা বাবুরা, তারপরে আমরা সাক্ষ্য দিব। এই যে লাইভে এখন তুমি কি চাইছো? তোমার আমি 10টা প্রশ্ন করব, তুমি একটা প্রশ্নের উত্তর দিতে দূর বোকা, আমি তোমারে কি বললাম 10টা না, তোমার বিচি আপনারা যদি আমার সাথে ডিবেটে এসে 50টা 100টা 1000টা প্রশ্ন করে, আমি 1000টা উত্তর দিব এবং 2000 প্রশ্ন আমি করব তোমাদের বিচি মৌলবীদেরকে। তুমি কে যে তোমার মেয়া তোমার প্রশ্নের উত্তর দিব আমি? মেয়া রাস্তা টোকাই তুমি, মেয়া তোমার প্রশ্নের উত্তর আমি দিব? মেয়া প্রিয় দর্শক আপনারা দেখতে পারতেছেন বাহাসের কিন্তু কথা বলছে, একটু আগাইছে, যখনই দেখছে যে না মাসুক বস্ত্র ছাড়বে না, মাসুক বস্ত্র একবারে ধরছে যে না বাহাস করবেই, তিনি স্বাক্ষর দিতেও প্রস্তুত হয়েছে। কিন্তু তারাও স্বাক্ষর দিবে, শর্ত এটা যে স্বাক্ষর তারাও দিবে আমিও দিব। এটা যখন বলছি তখন আপনারা দেখছেন প্রিয় দর্শক সে আবার পিছায় গেছে, এখন মাজনুন এটা এটা বইলা পিছায় যেতেছে গা। সৎ সাহস নাই, আপনারা দেখতে পারতেছেন প্রিয় দর্শক, সৎ সাহস যে তাদের নাই। আসলেই পাগল তোমার দর্শক। আরে পাগল তুমি, পাগল আসলে তুমি যদি পাগল না হইতা, তোমার যদি মাথা তার ছেঁড়া না হইতো, তাহলে তো তুমি প্রথম কথাই আমার বুঝতা। আর তুমি যে মূর্খ, তোমার মাথায় যে গিলু নাই এটাও বোঝা যেতেছে। কারণ তুমি যদি জ্ঞানী হইতা তাহলে সুন্দরভাবে প্রথমেই তুমি বলতা ঠিক আছে তাহলে আমরা কথা বলি, কথা বলে আপনারা জানাই যে সে বসবে কিনা। এটা না করে তুমি এখন মনে করো যে ভাংসাং ভংসাং কইতাছে, এটা তো হলো না। আবার একটু সামনে আগাইলা, তখন দেখছো যে না আমিও স্বাক্ষর চাইতেছি, তখন আবার তুমি পিছায় গেলে, এটা তো হইলো না। বাসের কথা শুনে যখনই স্বাক্ষরের কথা বললাম, আমি গেলাম যে তারা স্বাক্ষর দিলে আমিও দিমু, তখন তুমি আবার পিছায় গেলে। এটা তো ভিতর জাত, ভিতর স্বভাব হয়ে গেল, এটা তো হইলো না, তাই না? তুমি একটা কাজ করো, তুমি এই বিচি মৌলবীদেরকে যাও রাজি করাও, বলো যে মাসুক বস বাসের জন্য অল টাইম প্রস্তুত আছে, আপনারা বুঝবেন কিনা স্বাক্ষর দেন, স্বাক্ষর দিলে মাসুক বস স্বাক্ষর দিবে বলছে।
রেকর্ড আছে যে আমি স্বাক্ষর দিব কিনা। তুমি সাহস থাকলে তাদের স্বাক্ষরটা নিয়ে আসো বাবু, আমাকে তারা স্বাক্ষর দেবে, আমিও তোমাকে স্বাক্ষর পাঠিয়ে দেবো, বুঝছো বাবু? আরে বাবারে, তারা তো বসবে না তোমার সাথে। আরে তাতে এই যে তুমি এখন ক বসবে না, একটু আগে বললা যে তুমি একটু আগে বললা যে তুমি রাজি করাইবা, এখন তুমি আবার ক বইবো না। তোমরা এক মুখে কয় কথা কও বাবু বলো তো? তোমরা এক মুখে এত কথা কেন বলো মুনাফিকের মতো? এক কথা থাকতে পারো না? সৎ সাহস কি নাই? নালে তো এইটাই বলে দিতে পারো যে আসলে তোমাদের সৎ সাহস নাই বাস করার, এই জন্য তারা বসবে না, এটা বললেই তো পারো তোমরা। এই কথা না ঘুরাইয়া একটু সামনে এগিয়ে আবার পিছে যাইয়া তারপরে বলো যে না বাস করবে না, এটা মানে কি? এটা মানে তো মনে করো যে পিছায় গেল। পিছায় না গিয়া ভিতর মতো কাজ না কইরা সরাসরি বলে দিলেই পারো যে না আসলে আমাদের বসার সাহস নাই, আমরা বসবো না, এটা বললেই পারো বাবু, তাই না? আবার তুমি বলতে আছো যে তারা বসবে না, কেন তারা বসবে না? তাদের সৎ সাহস নাই? আমার যদি সৎ সাহস থাকে তাদের কেন থাকবে না? আমি যদি বসতে রাজি হইতে পারি তারা কেন বসতে পারবে না? আমার যদি এলমের জোর থাকে তাদের কেন থাকবে না? আমার যদি দলিল থাকে তারা কেন বসতে পারবে না? তারা কেন দলিল দিতে পারবে না? লাইভ ডিবেটে বসুক, বাসে বসুক, দেখা যাবে যে তারা দলিল দিতে পারে কি পারে না। আর আমি দলিল দিই কত আলহামদুলিল্লাহ, এটাও দেখবে জাতি। সমস্যা কি? তোর সাথে কেউ বাস করবে না। আরে বোকা, আমার সাথে বাস করবে কেমনে বলো? এই সাহসটা আমার সাথে বাস করার সাহসটা তো থাকা লাগবে। এই সাহসটাই যেখানে নাই সেখানে কিভাবে আমার সাথে বাস করবে? তোমাদের যে সাহস নাই এটা তো আমি আগেই বুঝছি। যদি সাহস থাকতো তাহলে আমি যে ভিডিওতে কত চ্যালেঞ্জ দিছি, কতবার বলছি পাকড়াও করব, পাকড়াও করে বাসে বসাবো, তখন তো বসতে পারতো, কিন্তু তখনও সাহস হয় নাই। এখন তোমারে বললাম, তুমি একটু সামনে আগাইলা, যখনই দেখতো আমি স্বাক্ষর চাইছি তখনই বসাচ্ছ, আবার পিছায় গেছো, আবার বলতেছো না তারা বাস করবে না, করতে পারবে না। কেন পারবে না? তারা জানে আমারে ভয় পায় যে না মাসুদ বসের সাথে পারা যাবে না, এই জন্য তারা বাসে বসবে না। যদি পারতো, যদি সৎ সাহস থাকতো অবশ্যই তারা বাসে বসতো, এই সাহসটা তাদের নাই। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারতেছেন প্রথমে কিন্তু সে রাজি হয়েছে তাদের বিরজাল করে মাবলারকে রাজি করাবে, কিন্তু তারপরে সে পিছায় গেছে, তারপরে সে নিজের মুখে বলছে যে না বাস করবে না। কেন? জানে তারা ভীতু, তারা পারবে না আমার সাথে দলিলের সাথে, এই জন্য বিচি মৌলবীরা আমার সাথে বাসে বসবে না। যদি সৎ সাহস থাকতো, দলিলের জোর থাকতো, অবশ্যই আমার সাথে বসতো। আমি যে বলতেছি আমি 24 ঘন্টা প্রস্তুত, তারা কেন বসতে পারবে না? যদি দলিল থাকতো আরে বোকা, দলিল আছে কিনা জাতি দেখবে, দলিল আছে কিনা আমার অসংখ্য ভিডিও প্রমাণ, দলিল আছে কিনা। আর লাইভ ডিবেট তো মানুষ দেখবেই আসলেই দলিল আছে কিনা। তুমি মনে করো চাপাবাজি করতেছো, মুখ দিয়ে বলতেছো দলিল নাই, হ্যান নাই, তেন নাই, কইলেই তো হয় না। কারণ আমি যদি মুখ দিয়ে বলি, যতই বলি যে তোমাদের দলিল নাই, দলিল নাই, তাহলে হইলো? তোমাদের দলিল আসলে আছে কিনা, আমার দলিল আসলে আছে কিনা, এটা মানুষ দেখুক লাইভ ডিবেটে, এটা মানুষ দেখুক বা আছে। তা আমি তো এইটাই বলতেছি, আসলেই দলিল আছে কিনা আমার, আসলেই দলিল আছে কিনা তোমার, এটা লাইভ ডিবেটে দেখা যাবে। রাজি করাও না রেজাল্ট করবে আপনারকে। আর সে যদি রাজি না হয়, তার কারো সিনিয়র যদি কারো সাহস থাকে, তাহলে তাকে রাজি করাও। মনে করো তারা তো আমার নিয়ে